হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কিলেমেটে কষা। রেসিপিটি বানানো যেমনই সহজ আর খেতেও হয় দারুণ লোভনীয় স্বাদের। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় গিলেমেটে কষা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক। প্রথমেই চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দেব দুটো ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা, এক টুকরো ডালচিনি স্টিক, একটা লবঙ্গ আর একটা ফাটিয়ে নেওয়া এলাচ, আর দেব হাফ টেবিল চামচ গোটা জিরে। দিয়ে এবার কয়েক সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ বা সামান্য পরিমাণে একটু লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে আসে। পেঁয়াজে লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে আসে। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। দেখুন সমস্ত টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছে, টমেটোগুলো অনেকটা সফট হয়ে যাচ্ছে। এবার আমি সমস্ত গিলেমেটেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব মিট মশলা। আমি এখানে হাফ টেবিল চামচ মিট মশলা দিয়ে দিলাম। এবার দেব গরম মশলা পাউডার। দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর ফেরত এলাম। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। আর রান্না দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর গরম গরম পরিবেশন করে নেব। আমার আজকের এই চিকেনের গিলেমেটে কষা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের সকলের খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।